আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর মতো আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। ভারতে অনুষ্ঠিতব্য টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে ভারতের অপকৌশল এবং ষড়যন্ত্র জিতে গেছে। বাংলাদেশ এবং আমরা হেরে গেলাম। তো আমরা কিভাবে হারলাম? তারা জানে মুস্তাফিজকে যদি আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ উত্তেজিত হয়ে পড়বে। তারা সেখানেই কিন্তু সফল। আমরা উত্তেজিত হয়ে গেলাম। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সরকার ওই কলকাতার যে শাহরুখ খান, তাকে মৌখিকভাবে নির্দেশনা দিয়েছে যে মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য, কিন্তু সেখানে কোনো লিখিত দলিল পাঠায়নি। দেখেন চালাকিটা, কোনো লিখিত দলিল পাঠায়নি। এখন আমরা উত্তেজিত হয়ে ভারতকে বয়কট করা শুরু করলাম, তাই না? তো ভারত সেই সুযোগে চুপ রইল। আমরা ভারতের কাছে বা ভারত সরকারের কাছে জানতেও চাইলাম না যে মুস্তাফিজকে কেন আইপিএল থেকে বাদ দেওয়া হলো। লিখিত কোনো ডকুমেন্ট নেই আমাদের কাছে, কারণ আমরা ফাইল চালাচালি করিনি। ওই যে উত্তেজনার বশত আমরা যদি ভারত সরকারের কাছে জানতে চাইলাম, যদি বুঝতে চাইতাম যে মুস্তাফিজুর রহমানকে কেন বাদ দিয়ে দিয়েছ, তখন তো ভারত সরকার একটা ফাইল বাংলাদেশের কাছে পাঠাতো যে এই রিজন। তো ভারত চুপ রইল, ভারত সরকার চুপ রইল। আইসিসিতে শুনানি হলো। তো আইসিসিতে যখন শুনানি হলো, তখন ভারত সরকার যে ওই যে চুপ থাকা, তারা তো আর এই লিখিত কোনো দলিল দেয়নি। এখন আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে যে তোমরা টি-20 বিশ্বকাপে কেন অংশগ্রহণ করবে না। আমরা মুখে বলেছি যে ভারতে নিরাপত্তার সমস্যা আছে, কিন্তু ভারত সরকার তো নিরাপত্তা ঝুঁকির তেমন কোনো লিখিত দলিলপত্র হস্তান্তর করেনি। দেখেন ভারতীয়দের চালাকি, বুঝতে পেরেছেন? এই ডিপ্লোমেসিতে আমরা হেরে গেছি, কথা বুঝতে পেরেছেন? এরপর ভোটাভুটি দিয়েছে, সবাই বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে, শুধু পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। বুঝতে পেরেছেন ভারত কিভাবে খেলাটা খেলেছে? অর্থাৎ সে বাংলাদেশকে উত্তেজিত করে দিয়েছে যাতে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ না করে, একটা হঠকারী সিদ্ধান্ত নেয়। কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও বাংলাদেশ কিন্তু ভারতকে চিনে ফেলেছে। ভবিষ্যতে ভারতের সাথে যে কোনো খেলায় আমরা সেভাবে প্রস্তুতি নিতে হবে, কারণ এখান থেকে শিক্ষা নিতে হবে যে কিভাবে ডকুমেন্টগুলো সংগ্রহ করে তারপরে